নমস্কার, ছায়া বৌদি রান্নায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো নতুন ধরনের রেসিপি। তো রেসিপির নাম কচু গাছের লতির ডালনা। কচু গাছটা যে আমি দেখালাম তোমাদের, এই কচু গাছটা সাধারণত পুকুরের পাড়েই হয়ে থাকে। তো সেটাই আমি তোমাদের দেখাবো যে লতি গাছের পাতা ডালনিটা কিরকম। কচু গাছের লতিটা হয়ে থাকে, এইটা আমি আজকে তুলে নিয়ে এসেছি। আর আমি এইটাকে শুকনো করাও যায়, একদিন শুকনো করে রাখলে আরো ভালো হয়। তো আমি এরকম শুকনো করে রেখেছিলাম রোদে দিয়ে। এগুলানো আমি শুকনো করে রেখেছিলাম, এতে ভালো হয়। এরকমের ছোলটা ছাড়িয়ে নিতে হবে। আমার কাছে যে শুকনোটা আছে সেইটাও আমি দেখাচ্ছি। এইটা একটু শুকনো করে নিয়েছি, এটাও এরকম ছিঁড়ে নিতে হবে। এরকম করে আমি সবগুলো কেটে নেব। কচু গাছের যে লতিকাগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো আমি পরিষ্কার করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এর জন্য আমার কি কি বানানোর জন্য লাগবে: পেঁয়াজ কুচোনো, রসুন, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, নুন, আর এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা, সাদা তেল। আগে থাকতে জলটা গরম করতে গ্যাসের মধ্যে দিয়েছিলাম। এর মধ্যে লতিকা ডাঁটাগুলো আমি 5 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। আমি হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আমি হাফ সিদ্ধ করে নিয়েছি এটা, এবার জল গেলে ফেলে দেবো। আমি আবার ভালো করে ধুয়ে বস করে নিয়েছি। ওরা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে দিলাম, অল্প হিং দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচানোগুলো, আমি এবার রসুন থেতো করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আমি এরকম করে। এর মধ্যে আমি 1 চামচ হলদি দেব, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আছে, জিরে গুঁড়ো 1 চামচ আছে, ধনিয়া গুঁড়োটা 2 চামচ, অল্প একটু জল দেবো আমি। একটু আমি 1/2 চামচ চিনি দেব। মশলার ঘরটা আমার তেলটা ছেড়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার যেগুলো সিদ্ধ করে লতিকাটা রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। লতিকাটা বানানোর সময় একটু হড়হড়ে থাকবে। এতে এর মধ্যে আমি জল দেবো না, শুকনো শুকনো করবো। নুন দিলাম, লতিকাটা চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করলে খুব সুন্দর লাগে। এইটা আমার কাছে, আমি বাজারে গেছিলাম তো চিংড়ি মাছ পাই না, ওই জন্য আমি এমনি রান্না করছি। লতিকার ডালনাটা আমার হয়ে গেছে। তো এইটা একটু খড়খড়িয়া টাইপের হবে।
এবার আমি নামিয়ে হব। কচু লতিকার রান্নাটা হয়ে গেছে। যেরকম ভাবে আমি বানিয়ে তোমাদের দেখালাম এরকম ভাবে বানিয়ে দেখো, কমেন্টে জানাও, লাইক শেয়ার করো। যারা চ্যানেলটিকে এখন অব্দি সাবস্ক্রাইব করো না প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো।